الحمد لله الحمد لله نحمده ونؤمن به ونتوكل عليه ومن سيئات أعمالنا من يهده الله ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا عبده ورسوله الذي أرسله بشيرا ونذيرا وَيَنْهَدَ اللَّهُ
আমার সম্মানিত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার শানে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সত্যতা প্রমাণ করে মুসলমান কয়েকজন লোককে আল্লাহর মসজিদে দেখা আল্লাহর ঘর মসজিদে দেখা আশা এবং ভরসার প্রতি দিয়েছে। আমরা একমাত্র শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যতটুকু সালাম সালাম করি মানবতার মধ্যে ছিল আকাল মানবতার পরিবারের মাধ্যমে সম্মানিত হাজির, সম্মানিত মুসলিম, আমি কালামের মহাগ্রন্থ কোরআনে কালামের হাকিম একটি আয়াত আমরা করেছি 133 নং আয়াত এবং 21 নং সূরাতুল মুমিন 41 নং আয়াত আমি আপনাদের সম্পর্কে কথা বলেছি। দুইটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম তাকে এমন বলে করেছিলেন যে ছিলেন আল্লাহর মুসা আলাইহিস সালাম আমরা সেটি চাই না, বিশ্বাস আল্লাহ 10 বছর অতিবাহিত করার জন্য আল্লাহর মধ্যে সবার আল্লাহ
একটা আমাকে লাঠি সেই লাঠিটা ছিল কি মর্যাদা। আর ওনার ডাইনহাতটাকে শত্রুকে দান করে একটা ডাইনহাতটা ভেদ করে দিলে আলোকিত হয়ে দিলে এটা কি মর্যাদা। এখন ফেরাউনের দেশ মিশর কোথায়? দলীয় লোক পাওয়া যাবে দলের লোক দলের লোকদেরকে উদ্যোতন কর্মকর্তা হিসেবে বিভিন্ন সেক্টরে এমপি মন্ত্রী চেয়ারম্যানের দায়িত্ব তাদেরকে দিত, কিন্তু যারা ইসরাইল হতে পারে কথা বাড়িতে লোকদের থেকে কিন্তু সকল করত। সূরাতুল কসসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম সব কালামে ঘোষণা করেছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতান মিনহুম ইউযাব্বিহু أبناءهم ويستحيي نساءهم ফেরাউন জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে। বিশাল কাহিনী, আমি পুরো আয়াতের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করলে আজকে আমি শেষ করতে পারবো না। ইউযাব্বিহুনা আবনাআহুম, পুরুষদেরকে পুরুষ সন্তানদেরকে সে কতল করত, ويستحيي نساءهم, মেয়েদেরকে কন্যা সন্তান হলে জীবিত রাখত। অর্থাৎ পুরুষরা যদি জীবিত থাকে তাহলে ভবিষ্যতে সে নেতৃত্ব দেবে, আর কন্যা সন্তানকে যদি মেরে ফেলে তাহলে কন্যা সন্তানের সব করে যাবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এই কারণে কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয় ফিরআউন ছিল পৃথিবীর ফিতনা ফাসাদকারী সন্ত্রাস। এখানে আলোচনা এখানে রাখি না। এখন সে ফিতনা ফাসাদ সৃষ্টি করত, কীর্তির লোকদেরকে, তার দলের লোকদেরকে দায়িত্ব দিত, রাষ্ট্রীয় বড় বড় পদে পদমর্যাদা তাদেরকে ভূষিত করত, কিন্তু বাংলাদেশের লোকদের উপরে নির্যাতন তাদের ছেলেগুলি হলে মেরে ফেলত, কি করত? আর কন্যা সন্তান হলে জীবিত রাখত। এই ছিল তার কাজ। এখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে চলে গেলেন কোথায়? ফেরাউনের দিকে। কোথায় চলে গেলেন? ইযহাব ইলা ফিরআউনা আল্লাহ আদেশ জারি করলেন, মুসা তুমি তোমার ভাই হারুন সহ দাওয়াতি কাজ করো। ইন্নাহু তাগা, নিশ্চয় ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। ফেরাউন কি করছে? সীমা লঙ্ঘন করেছে। সেখানে যান। সেখানে যাওয়ার পরে দাওয়াতি কাজ করলো, কিন্তু ফেরাউন কর্ণপাত করেন। কীর্তি লোকেরা টিটকারি বেটকারি করে, কম মর্যাদা নিয়ে আসো, কি নিয়ে আসো? আল্লাহ তাদেরকে তাদের উপরে নারাজ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? কথাগুলো বুঝবেন না, কথা বললে কথাগুলো বুঝবেন। আল্লাহ প্রথমে তাদেরকে ছোট ছোট মুসিবত দিয়েছে। মুসার কথা না মানার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়েছে। কি অসন্তুষ্ট হয়েছে? فأرسلنا عليهم الطوفان, ফলাফল দিয়ে দিল, কি দিল? তুফান দিয়ে দিল।
والجراد সঙ্গবান সঙ্গ ফালগুলো ধীরে ধীরে ছড়িয়ে দিল এগুলো সঙ্গফল সঙ্গফলে খাদ্য শস্য সব কিছু খেয়ে শেষ করে দিল। সঙ্গফল আমাদের দেশে আসেনি। আল্লাহ খুবই প্রাণী দিয়ে জাতিকে ধ্বংস করে দিতে পারবে, কথাকে বিশ্বাস ভাবতে হয় না। নম্বর দ্বারা রাখছি লেঙ্গা মশা কি বাড়ানো আল্লাহ ওই কথা কথা কয় মশা মারতে কামাল লাগে, কিন্তু মশা মারতে কামাল লাগে, মশা মারতে কি লাগে কামাল লাগে, কথাটা বল। তাহলে তো প্রথমে কি দিল তুফান দিয়ে দিল, সম্বল ফলগুলো তার সব শস্য খাদ্যগুলো শেষ করে দিল। কুম্মালা উকুন গুলা দিয়ে দিল, উকুন দিতে মাথার শরীরে জামা পূরণ মাথা পূরণ মনের বেদালায় বাঁচতে পারে না, উকুন গুলা এমন ভাবে গলায় কপাল বিস্তার করে ফেলল। উকুনের জ্বালা দিচ্ছে না কেন উকুন কি গোল ফোকা দিয়ে ব্যাংকগুলো ছড়িয়ে দিল, ব্যাংকের গাছা গাছা বানায় ধান খাইতে পারে না, ফসলের পানিতে দেন, ঘরের ভিতরে দেন, পাতিলাতে দেন, খাটির নিচে দেন, ব্যাং আর ব্যাং শুধু দিয়ে ব্যাংগুলো ছড়িয়ে দিল। অদ্দানা রক্ত কি পানিতে রক্ত, বিফলে পানিতে রক্ত, খাওয়া পানিতে রক্ত, আর রক্ত আর রক্ত সবকিছু লাল হয়ে গেল। আল্লাহর গজব, এগুলো হচ্ছে নিদর্শন। কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। মুসাকে আল্লাহ দিয়ে দিল যে তোরা ধরনের কথা শোনস না, আল্লাহর নামের মানুষকে তোমার ইচ্ছা তোমরা আজাদ করতে। কার কথা? কার কথা? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন মুসার জন্য, মানুষের জন্য। তারা যখন অহংকার করলো, তারা কি করল? অহংকার করে মুখ ফিরে নিল, তারা ছিল অপরাধী। তারা ছিল কি অপরাধী। এবারে তারা কয় অভাব যখন লাগলো, ও মুসা তোমার রবের কাছে তুমি প্রার্থনা করো। প্রথমে আমাকে, তারপরে এই বিমার গুলা দিয়ে সঙ্গফল গুলা দিয়ে শাস্তি দিতে লাগে। মুসাকে বলল, মুসা তোমার রবের কাছে প্রার্থনা করো, তাহলে আমরা ইমান আনব। এই যে এলাকাতে দরিদ্রতা দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল, আল্লাহ যদি দুর্ভিক্ষটা আমাদের কাছ থেকে তুলে নেন, আমরা ইমান আনব। মুসা আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ দুর্ভিক্ষ গুলা উঠায় নিল, ফসলাদি জমিনে হতে লাগলো। যখন আল্লাহ নিয়ামত গুলো আল্লাহ তাদের উপরে দিল, তখন তারা অস্বীকার করল, বলল যে মুসা তুমি আর তোমার ভাইরা এটাকে ক্রিয়া কর কুফরান বাইরে, তোমাদের কারণে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, অথচ আমাদের কারণে, আমাদের কাজের কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাদেরকে দুর্ভিক্ষ থেকে মুক্ত করছে। উল্টা কর ক্রিয়া কর, তোমরা বলে অলক্ষী, তোমরা ক্রিয়া অলক্ষী। তখন আল্লাহ করে মুসার মনে কষ্ট, আল্লাহ তো দেখতেছে, এই তখনই এই বিমার গুলো সরে গিয়ে মানে তাদের উপরে তুফান, তুফান গুলো দিয়ে দিলেন। আলোচনা যেদিন করিয়ে আপনাদের কিন্তু যত্ন করুন, অন্য মন মানসিকতা থাকান। আলোচনা শুনে এক কান্দি ভাই
শুনতেছেন, অপর কান দিয়ে বাইর করতেছেন। কয়টা নির্দেশের কথা বললাম, আপনাদেরকে প্রশ্ন করা হবে। গজবের কথা আল্লাহ বললেন, তাদের তারা আল্লাহ সাথে নাফরমানি করার কারণে তাদের উপরে তুফান দিয়ে দিলেন। ওয়াল জারাদা কম্বফাল, দুই নম্বর হচ্ছে জারাদা কম্বফাল বলে দিয়েছিলেন, এক আমার সব ফসলকে শেষ করে দিল। ওয়াল কুম্বালাউকুম যারা দিয়ে দিলেন, শরীরকুম জামার ভিতরে কম না থাকে, কোনো জ্বালায় আর বাঁচে না। দিয়ে দিল, পদ্মা খানের ভিতরে শুধু রক্ত আর রক্ত। আয়াতে মুফাসসালাত, এগুলা হচ্ছে নিদর্শন। প্রত্যেক বড় তারা অহংকার করে মুখ ফিরিয়ে নিল। মুজরিমিন, ওই সম্প্রদায় ছিল তারা অপরাধী। কি ছিল? তারা ছিল অপরাধী, তারা ছিল জালেম। আল্লাহ যার কারণ তাদেরকে এই সমস্ত আযাব এবং গজব এগুলা দিয়ে তাদেরকে কষ্ট দিচ্ছে। এখন সে আল্লাহ আছে না নাই? বন্যার খানিকে দেশে বাংলাদেশে রাসেল বাইফা, রাসেল কি? রাসেল বাইফা এক প্রকারের সাপ, বেশি বড় নয়, সবাই মারলে 5 মিনিটের ভিতরে মারা যায় না। সে গজব আছে নাকি? এই সম্প্রদায়কে আল্লাহ এমনি ছেড়ে দিলেন না। মূসার জামানায় যেভাবে ফেরাউনের দলবল সাগরে ডুবে যাচ্ছে, সে আল্লাহর ক্ষমতা এখন আছে না নাই? মসজিদের সাথে সমস্যা। আল্লাহ বিশ্বটাকে 14,000 বছর আগে ঘোষণা করেছেন, কিয়ামতের পূর্বে মসজিদ দিয়ে শুরু হবে। বাইবেলকে আপন মনে করবে না, বন্ধুদেরকে আপন মনে করবে। পুরুষ নারী রানে করতে হবে। এখন হয়েছে নাকি? আপনি মসজিদের চাঁদা দরের দিতে 1 বছর 2 বছর 8 বছর এলাকাতে এই ধরনের মানুষ আছে না নাই? মসজিদের সাথে তামাশা, মসজিদ কারবার, আল্লাহর ঘরের সাথে খেলতে মাথা আরম্ভ করে দিয়েছে ডাক্তার। আল্লাহ ছাড়বেন, ছেড়ে দেন না। কি দেন? আল্লাহ ছাড়বেন, ছেড়ে দেন না। এই কথাগুলো কার কথা? কোরআন থেকে তো কথাগুলো বলছেন, আমার বাপ দাদার কথা। আল্লাহ ছেড়ে দেবেন না। এই বিষাক্ত সাপগুলা কেন বাংলাদেশে আসছে? যোগ্যদের না, শত শত বছর আগে এই রাসেল বাইফারের কথা শুনে নাই, শুনছি নাকি? করোনা ভাইরাস দিয়ে সিগন্যাল দিচ্ছে, বুঝিছে? করোনা ভাইরাস হইলে 1-2 ঘন্টা 2-3 দিন ব্যস্ত। এখন রাসেল বাইফারে দংশন করলে 5 মিনিটের কাম যায়। ঠিক আছে? কৃষক খেতে নামে না ভয়ে, জোয়ারের সাথে এক একটা বাচ্চা দিয়ে 100 বাচ্চা দিয়ে 7টা মাসে যদি 100 বাচ্চা দিয়ে কয়েক লক্ষ সাপ বাংলাদেশে আছে। প্রতি জেলার আনাচে কানাচে দেখে কত কৃষক মারা গেল। বজ্রপাতে ইতিমধ্যে কয়েক শত মানুষের প্রাণ দিচ্ছে। গত কয়েকদিন মানুষ মুসলিম নিত, আমি নাস্তা করতাম, বসে সবাই মাত্র দান করে হচ্ছে খায়। আহারে আব্দুল্লাহ মিয়ার নিরাশি বেচারা বসেরা জীবনটাই শেষ হয়ে গেল। কি হয়ে গেল? এটা কেন হলো? ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। ঝড় এবং স্থলে বিপর্যয়গুলো কেন আসে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ظهر الفساد في البر والبحر। ظهر শব্দ হচ্ছে অবস্থান করবে। কি করবে? ফাসাদ গুলো ফিল বাররি, স্থলভাগে কোথায় কোথায় অবস্থান করবে? বিপর্যয় গুলা কোথায়? স্থলভাগে। ওয়াল বাহর,
এবং সাগরের বিমা কাসাবাত আইদিন নাস, যে কর্মগুলো তোমাদের হাত কামাই করেছে, তোমাদের হাত যেইগুলাকে কামাই করেছে, এই কারণে তবে এবং তবে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়গুলা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। কথা ঠিক না? কিসের বাহাদুরি? আপনি ফসল উৎপাদনের প্রয়োজন থাকে, ফসল দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক, সম্পদ ছেড়ে নেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক। আবার এমন মানুষ আছে, আরে একটা সন্তান না, সব কিছুর মালিক আমার আল্লাহ। সে আল্লাহর সাথে না হওয়ার মারে করা যায়, আল্লাহর ঘরের সাথে হটকারিতা করেছেন কে? দেখছেন আব্রাহা বাদশাহ, আল্লাহর ঘর ধ্বংস করার জন্য কে এসেছেন? আব্রাহা বাদশাহ। একটু বলে যদি তার কথাগুলো আমি বলি, তাহলে জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলের মধ্যে যেই সমস্ত বিপর্যয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, মুসিবত করেন, বিমা কাসাবাত আইদিন নাস, আমার রব বলে এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই। লিইযিকাহুম বাদাল্লাযী আমিলতুম, এই সমস্ত বিপদ আপদ এই কারণে দেন আমলে যাতে করে তোমরা ফিরে আসো, এই এগুলো তোমরা আমল করার কারণে, বদ আমল করার কারণে বিপর্যয়গুলো তোমাদের জন্য অবস্থান করে, যেন তোমরা লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা সংশোধন হয়ে আল্লাহর নিকট তোমরা ফিরে আসো। যারা জ্ঞানবান, জ্ঞানী ব্যক্তি, জ্ঞানবান, তারা বিপদ মুসিবত দেখলে আল্লাহকে কাকে ডাকে। আর যারা অসচেতন গাফেল, তারা ফিরে যায়, তাদের কপালে হেদায়েত নাই। বিপদ মুসিবত গুলা ফিরে মুমিনের আল্লাহর কাছে প্রার্থনা করে, কার কাছে করে? নিজেকে নাপসিদ্ধ করে। এমন মানুষ হলে মসজিদের সাথে টাকা বের করতে পারে। আসলে সূরাতুল ফিল আপনাদের খুব পরিচিত সূরা। এই সূরাটি জানে না এমন কোন মুসলিম এই মসজিদে আমার মনে হয় যে আসেনি। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل। আপনি কি দেখেন নাই? আপনি কি এই দেখা মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়াতে আসেন, এই দেখা মানে জান। এই ঘটনাটা ঘটেছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের 50 দিন আগে। কয়দিন আগে? তিনি দেখতে পেতেন, উনি তো ওনার জন্মই হয়নি। এই দেখা মানে কি জানা, এই দেখা আরবিতে এই দেখা মানে কি জানা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা
বিআসহাবিল ফিল, ফিল মানে হাতি, ফিল মানে কি হাতি। আল্লাহ হাতির নামে এই সূরাটি নাযিল করেছেন। আপনি কি দেখেন না আল্লাহ হস্তি বাহিনীদের সাথে কি ব্যবহার করেছেন? কি বলছেন? আপনি কি দেখেন না হস্তি বাহিনীদের সাথে আল্লাহ কি ব্যবহার করেছেন? এখন আব্রাহা বাদশাকে, আব্রাহা বাদশাহ ইয়েমেনের সেনাবাহিনী ছিল, কি ছিল? সেখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাকে মারিয়ে রাস্তার প্রধান কি ছিল? বদমাস। আল্লাহ কিভাবে নকশা আরোপ করে দিয়েছে একটু শোনেন। যুদ্ধের কৌশল তার সবকিছু জানা আছে। কি আছে আমাদের দেশে? আমরা যে যুদ্ধ সম্পর্কে দেখি না, আমাদের দেশের সূর্য সন্তানেরা, সেনাবাহিনীরা কিভাবে দেশ রক্ষা করবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তাই নাকি? রেডিওদেরকে সেভাবে ট্রেনিং দেওয়া হয়, সৈনিকদেরকে আনসারদেরকে ট্রেনিং দেওয়া হয়, আর গোয়েন্দার লোকদেরকে কিভাবে আশ্রয় করতে হয় সে ট্রেনিং দেওয়া হয়। সাধারণ মানুষ আসারারে আলামত দিয়েছেন। এক একটা সেক্টরের ডিপার্টের এক একটা লোকের এক একটা অভিজ্ঞতা, যেটা আইন অনুসারের নেই আছে নাকি? আলম তারা كيف فعل ربك এখন আপনি কি দেখেন নাই রব্বকে, আপনার রব কি দেখে আল্লাহ এই ব্যবহার করছে। আলম তাদের সকল প্রকারের ষড়যন্ত্র চক্রান্ত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করে দেন নাই, দিতেন নাকি? আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, আবাবিল মানে কি? এখন আমরা আমরা আবাবিল মানে দেখছি, আল্লাহ এখানে উল্লেখ করে নাই। আল্লাহ বলছে জাতি 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 করতেছেন, আল্লাহ এই বস্তি বাহিনী হাতুড়ি ধরে ধরে যাত্রা এসেছে, নামায় কাবাকে ধ্বংস করলেন। আল্লাহ তাদেরকে কি করলেন? হাতুগুলাকে যাকে যাকে প্রেরণ করলেন। ছড়া মাঠে কঙ্কর আপনি দেখেছে, জমিদারের মানুষ পাথর কঙ্কর 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 কঙ্কর, সত্য সত্য কঙ্কর যতক্ষণ শূন্য এতটা ভাব ছাড়ে দিচ্ছে মাথার উপরে দিয়ে, ওখানে ছাড়ে দিচ্ছে মাথার উপরে দিয়ে ছাড়ে দিচ্ছে, ছয়খানা দরকারে দাঁড়ায় দিচ্ছে, কোনান দেয়া দিচ্ছে, কোনান দিয়ে মাথার উপরে বাইরে আর আসলে মধ্যে লাগা লাগা বুঝতে সম্ভাবনা হাত দিক থেকে আলাদা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র মিছিল ক্ষেপণাস্ত্র এটার সাথে থাকবেন আল্লাহর কথা, আল্লাহ সেখানে প্রেরণ করলেন। আবার যাকে তাকে তাকে প্রেরণ করলেন তাদের জন্য মুক্তি বাহিনীদের সাথে যারা খারায় কাবাকে ধ্বংস করার জন্য আসছে। এলাকাটা আছে নাকি? গরু পালন করেন তারা কারা একটা হাত তুলে দেখেন, গরু সারাদিন গাছ খায়, ইয়ের পরে বেচারা রেস্টের সময় যখন বাপে দিয়েছেন আসবে এই জন্য সাবা সাবে আবার ফিনিশিং করে আবার এর মধ্যে আবার লোক আবার আইসা
আরো কদ্দুর আনে তো এখানে আবার এই তাহাজ্জুদ মাহফিল শব্দের অর্থ হচ্ছে সৌদিত দেশে গাছের নেয় আইসা গাছ যেরকম সাবান লাগে এগুলো না সাবানে দিয়ে এটাকে শরীরের দেখতে না আইসা গাছের মতো এরকম আলাদা আলাদা শরীর থেকে পড়ে গেছে ঠিক পড়ে গেছে। হাতিও আল্লাহর কাছ ছিলেন হাতি যাইতে চায় না আপনার বাচ্চা যে হাতের উপরে বাধা ফেলেন হাতি কাজে লটি করছে সমস্ত হাতি লটি করছে আল্লাহর ঘরের সামনে মাথা মতো করে দিয়েছে হাতি তাদের কথা শোনে নাই কিন্তু হাতিও বাঁচতে পারে নাই আর ভক্তি বাহিনীদের যত আরোহী ছিল আল্লাহ সকলকে নাস্তারা আলোক করে দিয়েছেন সে আল্লাহ এখন আর ছেড়ে নাই মসজিদের সাঁটা দিবেন না মসজিদ বন্ধ করে দিবেন মাদ্রাসার সাঁটা দিবেন না বন্ধ করে দিবেন মসজিদের মালিক কে এই ঘরের মালিক কে এই ঘরের সাথে বেয়াদি কি করবেন সবকিছু আল্লাহ ধ্বংস করে দিবে আপনি কি আগ্রাহ বাচ্চার সাথে শক্তিশালী আর যে জাতি যত বেশি নাফরমান ছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে বেশি নেই কিন্তু সময়ের ভিতরে আমার এখানে মসজিদের খেদমতের বয়স 1 বছরের উপরে হয়ে গেছে আমি ব্যর্থ 1 বছর আপনাদেরকে কিছুই দিতে পারি না এই জাতিকে যতই আলোচনা করলেন করোনা হাদিস দিনের জন্য হয়েছি কিছু করতে পারেন না খুব আফসোস লাগে সারা না মসজিদ বন্ধ করার জন্য মসজিদের কোনো উন্নয়নের জন্য আপনাদেরকে একসাথে কোনো কাজ করার জন্য সভাপতির সেক্রেটারির সাথে আসতে কি কারণে বাকি রাখছেন আমি বলি আপনাদেরকে দুঃখের সাথে কথা বলা বলছি আজাব আমাদের জন্য অপেক্ষা করছে আজাব আমাদের জন্য কি অপেক্ষা করছে সময় শেষ হয়ে গেছে সভাপতির সাথে শুরু করবেন সময় না আজাব এখন আলোচনা শুরু করে কিন্তু শেষ করা যায় না মসজিদ টাইমে মসজিদে আছে 12:30টার আগে আজান কিন্তু মসজিদে আছে একটা ঘন্টা মিনিটে কটা ঘন্টা মিনিটে মসজিদ ছাড়া ওই ঘরে ইমাম আলোচনা করতে থাকে সম্মানিত হাজির আজকের আলোচনা এখানে সমাপ্ত করলাম আমি যতটুকু আলোচনা করেছি আমার এই আলোচনা আমাকে আর যারা শ্রবণ করেছেন সকলকে আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা পরবর্তী